আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বলে রাখি যে আ কয়েকদিন আগে হাঁটতে গেছিলাম। ওখানে গিয়ে একটা আ আ পার্ক দেখলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো এর আগেও কয়েকবার হাঁটতে গেছি যখন বৃক্ষরোপণ করে তখন দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাগন গাছ হয়েছে। ড্রাগন গাছ প্রায় ২০,০০০ ড্রাগন গাছ রোপণ করেছে। যখন ছোটবেলা থেকে রোপণ করা অনেক ছোট ছিল তখনও গিয়েছি। তখন মনে করতাম যে না কি হয়? এখন তো দেখছি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। প্রায় ২০,০০০ ড্রাগন গাছ আর এটা খুব সুন্দরভাবে পরিচর্যা করতেছে লাইন বাই লাইন। আর এটা যখন করতেছে তখন দেখতেছি আমি সিমেন্টের খুঁটি দ্বারা এবং জিআই তারা একটার সাথে একটা বেঁধে দিচ্ছে। এখন দেখতেছি অনেক বড় হচ্ছে এবং একটার সাথে একটা ওই জিআই তারের সাথে বেঁধে দিচ্ছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, খুব ভালোই লাগতেছে। আর একটা কথা বলে রাখি যে পার্কটা যে করছে এর নাম হলো সুমন হাওলাদার। তার বাড়ি সম্ভবত বরিশালে। সে এটার নাম দিয়েছে অক্সিজেন এগ্রো পার্ক। তো আলহামদুলিল্লাহ আপনারাও ছোটখাটো পার্ক ইচ্ছা করলে করতে পারবে। আমি জয়দেবপুর যাওয়ার পথে দেখতেছি যে একজনের ছাদের উপরে করছে। আলহামদুলিল্লাহ সেখানেও ভালো ফল হয়েছে। ইচ্ছা করলে ছাদের পার্কেও করতে পারেন বা ছোট একটু জায়গা আছে সেখানে ড্রাগন এর চারা লাগাতে পারেন, রোপণ করতে পারেন। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। এই দেখতে পাচ্ছেন অনেক দূরে ধু, ধু করতেছে ২০,০০০ গাছের চারা। তো আমি আবার দেখি যে ফল হইলে না হয় কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে। তো যাই হোক আপনারা যে কেউ যদি পছন্দ করেন বা ভালো লাগে তো সেটা লাগাতে পারেন। এতে কোনো প্রচুর পরিমাণে ফল হয় এবং মাশাআল্লাহ খুব সুস্বাদু একটা ফল, খেতে ভালোই লাগে। বলে রাখি যে এটা যখন খুব ছোট থেকে রোপণ করে আমি তখন ওখানে গিয়েছিলাম। বাট এখনো মাঝে মধ্যে যাই যে কত বড় হয়েছে এটা দেখার জন্য। এটা বলে রাখি এটা গাছা বাজারের এর পশ্চিম গাছা বাজারের পিছনে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে অক্সিজেন এগ্রো পার্ক আ ঠিক আছে? ড্রাগন প্রজেক্ট এটা করছে সুমন মিয়া, নাম হলো সুমন হাওলাদার। আলহামদুলিল্লাহ ভালো লাগলো হাওলাদার অর্থাৎ তার বাড়ি বিশেষ করে বরিশাল হওয়ার সম্ভাবনা। কারণ যারা বরিশালে বাড়ি তারা বিশেষ করে হাওলাদারে অনেকেই হয়ে থাকে। তো আপনারা অনেকেই জানেন বরিশালের অনেক লোকই আছে যেমন রুহুল আমিন হাওলাদার তার বাড়ি কিন্তু বরিশালে ছিল। যাই হোক অনেক জায়গায় অনেকে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।